ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الحدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق من ماء دافق সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসা দাবিদার, তিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে উপস্থিত আসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই সকলেই প্রশংসা করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পালঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা আলোচনা করব যে আমরা বিশেষ করে কষ্ট করে, অনেক ব্যক্তি আছে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, অনেক মানুষ আছে 5 ওয়াক্তের সালাত আদায় করে, কিন্তু অনেক বয়স্ক মানুষ রয়েছে যে যার ইবাদত করছে সেই রবের পরিচয় তার কাছে নাই। কেমন? একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনে। যদি কালে আল্লাহর পরিচয় আমার আপনার ভিতরে না থাকে, 60-70 বছর যতদিন বাঁচলাম ইবাদত করলাম, রবের পরিচয় আমার আপনার ভিতরে নাই, এই ইবাদত করে কোনো লাভ হবে না, 5 পয়সা লাভ হবে না। কেমন লাভ হবে না? ছোট্ট করে একটা উদাহরণ ভালো করে শুনে। আপনাদের এই বানেগ্রাম জামিয়া মসজিদে ধরেন এই কোনাতে একজন মুরব্বী চাচা, বয়স্ক মানুষ, তাহাজ্জুদের সালাত আদায় করছে রাত 2:30টায়, 3টার সময়, 2টার সময়। এটা উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য, খুব ভালো করে বুঝেন যে রবের পরিচয় যদি না থাকে তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। তো ওই বয়স্ক মানুষ কোরআন হাদিসের অতটা জ্ঞান নাই, হজ করে এসেছে, ইবাদত করছে, ঠিক আছে, তো তাহাজ্জুদের সালাত আদায় করছে, তো শয়তান এসে জিজ্ঞাসা করছে, শয়তান এসে বলছে যে হাজী সাহেব, আপনি যার ইবাদত করছেন এত রাত জেগে কষ্ট করে, তা আপনার রব কি সারা বিশ্বটাকে, সারা পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ভরতে পারবে? তো তখন এই হাজী সাহেব সাধারণ ইলিমের জ্ঞান নাই, সাধারণ একজন ব্যক্তি, বলছে না এটা হয় কখনো, সারা বিশ্বটাকে একটা ডিমের ভরতে পারে না, এটা হতে পারে না। শয়তান এখানে পাস করে নিল, তারপরে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে, তার মানে শয়তান এখানে পাস। তারপরে মসজিদের ইমাম সাহেবকে, আপনাদের মাদ্রাসার হেড মোদারেস যিনি আছেন, তাকে গিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি যার ইবাদত করেন, আপনি যার প্রশংসা করেন, ইবাদত করেন এত কষ্ট করে, তা আপনার রব কি সারা বিশ্বটাকে, সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে? তো তখন হেড মৌলানা, আপনাদের মাদ্রাসার জ্ঞানী মানুষ, বুখারী পড়ায়, তখন তিনি বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান।
এটাই শুধু শেষ নয়, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, ইয়াকুলা কেবল তিনি ততক্ষণাৎ বলেন কোন হয়ে যা, ফায়াকুন ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। তার মানে আল্লাহ যখন কোন জিনিসকে বানায় আল্লাহকে লেবার লাগে না। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ আসমান আর জমিনকে, জমিন আর আসমান নভমণ্ডল ভূমণ্ডলকে আল্লাহ 6 দিনে বানিয়েছেন, কোন রকমের লেবার লাগাই নাই, কোন লেবার লাগাই নাই। আল্লাহ শুধু তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। তাহের মাওলানা বলছেন, ওরে শয়তান, সারা বিশ্বটাকে কেন ডিমের ভিতরে রে, তুই যেখানে ভরতে বলবি সেখানে আমার আল্লাহ পৃথিবীটাকে ভরে দেবে। কেন? আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। তার মানে আপনি যদি সারা রাত জেগে ইবাদত করেন আর আল্লাহর পরিচয় যদি আপনার ভিতরে না থাকে তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যেমন হাজী সাহেব হজ করে এসেছে, সারা জীবন ইবাদত করছে, কিন্তু তার রবের কত বড় ক্ষমতাবান, তিনি কত বড় সর্বশক্তিমান, এই রবের এই খবর তার পরিচয় কিন্তু তার ভিতরে নাই। তাই ইবাদত করে কোনো লাভ হবে না। এবার ধরেন তো আল্লাহর পরিচয় আপনি কি করে পাবেন? কেমন কি এমন নিদর্শন আছে যেইগুলো আপনি চিন্তা ভাবনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আপনি পেয়ে যাবেন? তো আল্লাহ নিজেই বলেছেন এমন জিনিসগুলো তোমরা দেখো, চিন্তা ভাবনা করো, যাতে তোমরা আমার নিদর্শন পেয়ে যাবে। কেমন প্রমাণ রয়েছে? সূরা তারিক, আম্মাপাড়া 30 পারার ভিতরে সূরা তারিকের 5 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। যদি কালে তোমরা আমার পরিচয় যদি পেতে চাও তাহলে তোমরা সূরা তারিকের 5 নম্বর আয়াতটাকে চিন্তা ভাবনা করো। কেমন? আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু বিম্মা খুলিক। অতএব প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে জন্মসূত্র জানতে বলেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষকে জানা উচিত সে কি থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে জন্মসূত্র জানতে বলেছেন। যদি কালে আমি আপনি আমার জন্মসূত্র যদি জানি তাহলে আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব। তাহলে আমরা কোথা ছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে। সূরা আলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বানিয়েছি নুতফা থেকে, শুক্রাণু থেকে আমি মানুষকে বানিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে কোথা থেকে বানিয়েছেন? না তো বীজ থেকে, শুক্রাণু থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাই এটাই শুধু শেষ নয়, সূরা তারিকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু মিম্মা ইনদাফিক। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু মিম্মা ইনদাফিক। আল্লাহ বলেছেন আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সেই সাবে স্খলিত পানি থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তার মানে এত বড় দেহ পা থেকে মাথা পর্যন্ত এটা আল্লাহ আমাদেরকে পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার দেখেন আল্লাহর পরিচয় কি করে পাবেন? তার মানে আল্লাহ সৃষ্টির সূচনা কেন জানতে বললেন? এবার আমার দিকে লক্ষ্য করেন, সারা পৃথিবীর বুকে যারা ছবি অঙ্কন করে তাদেরকে কি বলা হয়? যারা ছবি অঙ্কন করে তাদেরকে যেন ইংরেজিতে আর্টিস্ট বলা হয়, বাংলাতে চিত্রকার বলা হয়। তাহলে তারা চিত্রকরকে যদি পেন্সিল দেন, রবার দেন, খাতা দেন, আর যদি তাকে বলেন এই মসজিদ জামিয়া মসজিদের ছবিটাকে অঙ্কন করে দাও, অঙ্কন করে দেবে। একটা উট, গাধা, ছাগল, গরু যা দিবেন সমস্ত প্রাণীর যেন অঙ্কন করে দেবে। তার মানে সারা পৃথিবী
পৃথিবীর যত চিত্রকর আছে, খাতা দেওয়া হয়, কলম দেওয়া হয়, পেন্সিল রুল যদি তাকে দেওয়া হয়, তাহলে তাকে দেখে দেখে যেন ছবি অঙ্কন করতে পারবে। কিন্তু যারা ছবি অঙ্কন করতে পারে, যারা চিত্রকর আছে, সারা পৃথিবীর যতগুলো চিত্রকর আছে, তাকে ফারাক্কা নদীর ধারে নিয়ে চলে যান আর সেই নদীর কাছে রেখে দেন। আর আমি যদি তাকে বলি আব্দুল কাইয়ুমের দেহটাকে তুমি পানিতে, ফারাক্কার নদীর পানিতে তুমি ছবি অঙ্কন করে দেখিয়ে দাও, তার মানে সারা পৃথিবীর যতগুলো চিত্রকর আছে কারো ক্ষমতা নাই যে পানিতে আব্দুল কাইয়ুমের ছবিটাকে অঙ্কন করতে পারবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি একবার চিন্তা ভাবনা করো না? তোমার কি জ্ঞান তোমাকে বলে না? তোমার সৃষ্টির সূচনা কি তুমি দেখো না? তুমি কোথা থেকে এসেছো? সূরা তরিকের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি মানুষকে পানি থেকে বানিয়েছি। তার মানে সারা পৃথিবীর কারো ক্ষমতা নাই পানিতে সুন্দর করে কোন মানুষের ছবিটাকে অঙ্কন করতে পারে। তো আমার আল্লাহ বলছেন আমি কত বড় তোমাদের কাদির, আমি তোমাদের কত বড় ক্ষমতাবান যে আমি তোমাকে পানি থেকে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর আবায়ন দিয়েছি। এটাই শুধু শেষ নয়, আল্লাহ কোরআনের ভিতরে সূরা 3 এর 4 বার কসম খেয়েছেন, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। সারা পৃথিবীর বুকে মানুষের মতন সুন্দরতম কোনো প্রাণী নাই। সুন্দর রয়েছে, আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছে। কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাল্লা করবেন না, আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আওয়াজ না হয়। তারপরে দেখেন, এদিকে লক্ষ্য করেন। তার মানে কি বুঝতে পারলেন? জন্মসূত্র যদি আল্লাহ বলছেন এটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে তোমাকে যে পানি থেকে এত সুন্দর আবায়ন দিয়েছি এটা যদি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি আমার পরিচয় পেয়ে যাবে। যখন তুমি আমার পরিচয় পেয়ে যাবে, তখন আর তুমি বাজারে ঘাটে থাকবে না, আজান হবে মসজিদে চলে আসবে। তার মানে একটা পয়েন্ট দিলাম, যেই পয়েন্টটা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের রবকে আমরা পেয়ে যাব। তারপরে দেখেন, সময় কম, আর একটা পয়েন্ট দেবো। দেখেন কেমন করে আল্লাহকে পাওয়া যাবে, পরিচয়টা কি করে পাবেন, আল্লাহ কত বড় সর্বশক্তিমান। সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাহিয়াকুম, তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি। তার মানে আমাদের কোনো প্রাণ ছিল না। কেমন? আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছে। এবার দেখেন সূরা দাহারের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। প্রত্যেকটা মানুষের এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, এমন একটা সময় যেন মানুষের অতিবাহিত হয়েছে, সেই সময় যেন কেউ কোনো মানুষকে, আমাকে আপনাকে কেউ চিনত না। লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাকে কেউ চিনত না, জানতো না। আব্দুল কাইয়ুমের বয়স, আমার বয়স 27 বছর হয়ে গেল। 2 বছরকে পিছিয়ে 29-30 বছর করে দেন। এই 30 বছর আগে আব্দুল কাইয়ুমের মা, আমার আব্বা মাও জানতো না যে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে। তার মানে আমার আপনার কোনো নাম নিশানা ছিল না। তো আমার আল্লাহ বলছেন তুমি কি চিন্তা ভাবনা করো না, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো রকম অস্তিত্ব ছিল না। তাহলে আমরা কোথায় ছিলাম? এবার এদিকে লক্ষ্য করেন, আমরা ছিলাম
সূর্যের আলোতে আমরা ছিলাম, চন্দ্রের আলোতে আমরা ছিলাম, সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে, বৃষ্টির পানিতে। তাফসীরটা খুব ভালো করে শুনেন। আমরা ছিলাম সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে, সূর্যের আলোতে, চন্দ্রের কিরণে, বৃষ্টির পানিতে। কেমন করে? এইগুলো যখন আল্লাহ রহমতের বৃষ্টি যখন বর্ষণ না হবে, সূর্যের আলো যতক্ষণ দুনিয়াতে না আসবে, ততক্ষণ যেন কোনো রকম খাবার ফসল উৎপন্ন হবে না। পৃথিবীর বুকে আমরা মানুষ যতগুলো খাবার খাই, সেইগুলো কোথা থেকে হয়েছে? না তো বৃষ্টির পানি থেকে, আল্লাহর রহমতের বৃষ্টির পানি থেকে, সূর্যের আলো থেকে খাবার উৎপন্ন হয়। এই খাবার যতগুলো গম, যতগুলো ধান, আপেল, বেদানা, কিশমিশ, চেরি, এক কথায় আমাদের যতগুলো আল্লাহ রুটিনে মানুষদের খাবার দিয়েছেন, সেই সমস্ত খাবার যখন পুরুষ নামে মেশিনে খায়, সেখান থেকে তৈরি হয় শুক্রাণু। আর যদি মহিলারা যদি খায়, তাহলে সেখান থেকে তৈরি হবে ডিম্বাণু। যখন স্বামী স্ত্রী হালাল পন্থায় দিনমোহর দেওয়ার পর যখন স্বামী স্ত্রী জিমা করে, তখন এই তার হালাল পন্থায় যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যায়, তো আমার আল্লাহ বলছেন, তোমরা কি চিন্তা ভাবনা করেছো? যখন একটা সাধারণ ভালো পুরুষ, মেডিকেল সায়েন্সরা বলেছেন, এই পয়েন্টটা খুব ভালো করে শুনে নেন, মেডিকেল সায়েন্স তিনারা গবেষণা করে, ল্যাবে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখেছেন, ল্যাবে এর প্রমাণ করেছেন, একজন স্বাভাবিক সুস্থ যুবক ছেলে যখন তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে, তখন কতটা যেন শুক্রাণু বের হয়? না তো 6,60,00,000 শুক্রাণু বের হয়। 60 লক্ষ শুক্রাণু বের হয়। এই 60 লক্ষ শুক্রাণু থেকে একটা সন্তানের জন্মগ্রহণ হয়, কিংবা যম সন্তান জন্মগ্রহণ হয়। এবার আমার দিকে লক্ষ্য করেন, এই 60 লক্ষ যখন শুক্রাণু বেরিয়ে যায়, আর সেখান থেকে আব্দুল্লাহ আব্দুর রহমানের দুনিয়াতে আসার সুযোগ হয়। তার মানে তাফসীরবিদ তিনারা বলেছেন, তুমি কি একবার লক্ষ্য করেছো? 59 লক্ষ, 59 লক্ষ, 59 লক্ষ, আর এটা 6 কোটি বলেছেন, 59,99,99,999টি গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায়। আর আল্লাহ বলছেন, আমি তোমাকে অত শুক্রাণুর ভিতর থেকে আমি আব্দুল কাইয়ুমকে, আব্দুর রহমানকে, আব্দুল সাত্তারকে একাই যেন তোমাকে দুনিয়াতে নির্বাচন করেছে। তার মানে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এমন একটা সময় অতিবাহিত হয়েছিল, তোমাকে পৃথিবীর কেউ জানতো না, কেউ চিনতো না, আর আমি আল্লাহ তোমাকে সেই অনস্তিত্ব থেকে ফাহিয়াকুম, তোমাকে জীবন দান করেছি। এইগুলো যদি আমরা আমাদের নিজের জন্ম সূত্র যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আমাদের পরিচয় পেয়ে যাব। এটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য। যদি কালে আমরা রবের পরিচয় যদি না থাকে আমাদের ভিতরে, তাহলে ইবাদত, দুনিয়া এবং আখেরাত যে আমরা পাবো, আমাদের ঈমান, প্রথম ঈমান আল্লাহর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর পরিচয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আপনি আমল করেন, সেই আমল আখেরাতে কাজে লাগবে। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। যদি কালে আল্লাহর পরিচয় না থাকে, তাহলে এই রকম জিনিস যে নিজের জন্মসূত্র লক্ষ্য করতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নির্বাচন করেছেন। আল্লাহ আমাদের কত পছন্দ করেন, সেই আল্লাহকে আমরা শুকরিয়া আদায় করব না? আমরা কি আসর হলে মসজিদে আসবো না, মাগরিব হলে আসবো না, শুধু জুমার খুতবাতেই আসবো? তাহলে আপনি কি করে ফাঁকি দিতে পারে? আল্লাহর পরিচয় শুনলেন, এই শোনার পর শুনে থেকে যেতে হবে এটা নয়, আল্লাহর হক আছে। মুআজ বিন জাবালকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাওয়ারির উপরে, ঘোড়ার উপরে আছে, আর মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ। তখন মুআজ বিন জাবাল বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, আল্লাহ রাসূল আপনি কি বলছেন বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তাদরি মা হাক্কুল্লাহি আলাল্লাহিল ইবাদ, তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কি হক রাখেন
তখন মুআয বিন জাবাল বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি বলতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন ফাহিন হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, অন্য কিছুর যেন শিরিক স্থাপন না করে। তার মানে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহর আমাদের উপরে হক রাখেন যে আমার বান্দা আমার ইবাদত করবে, এত যেন গাফেল না হয়। শেষ কথা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কোরআনের আয়াত, আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে খেল তামাশার বস্তু বানানো হয়েছে, দুনিয়াতে আসবে খেলবে চলে যাবে? জীবনে এটা হতে পারে না। কিছুক্ষণের দুনিয়া, আমরা যদি ইবাদত না করি তাহলে আমাদের অবস্থা সব জানতে পারছেন, প্রত্যেক সপ্তাহে খুতবা শুনছেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখনো জুমার দিন শুধু সালাতে আসবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সবাইকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন।